9 জিলহজ কোরবানির আগের দিনের রোজা, এইটার ফজিলত বাকি 9-8 দিনের চাইতেও বেশি। এমনিতে তো প্রতিদিন রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব, আর 9 জিলহজ আরাফার রোজা রাখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ তাআলা কাছে আমি আশাবাদী, নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতের এই একটি রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটি রোজায়, একটি নফল রোজায় আল্লাহ তাআলা এতটা খুশি হবেন। আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন, আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবে মানে কি? লোকটা তো এখনো আমলই করে নাই, সামনের বছর তো এখনো আসেই নাই। তার মানে আল্লাহ তাআলা তাকে আগামী বছর গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত, শক্তি, সাহস আল্লাহ দান করবে। অথবা আরেকটি অর্থ হইল, আগামী বছর তার দ্বারা যদি কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা জলদি জলদি তাকে তওবা করার মতো তৌফিক দান করবে। তাহলে এই জন্য 9টা রোজা ধারাবাহিক রাখতে পারেন। যার শরীরে 9টা কুলাবে না, আপনি 3টা রোজা রাখেন, 2টা রোজা রাখেন, 5টা রোজা রাখেন, যে যদ্দুর পারেন এদ্দুর। নবীর আমল একজন উম্মত একেবারে ফেলে দিতে পারে না, এটা একটা উচিত না। আপনি এটা নিজ কানে শুনছেন। এই যে বলেন, আপনারা যারা এখানে বসছেন, বলেন তো আপনারা আমার এই কথা এতক্ষণ যা বলছি পরিষ্কার শুনতে পারছেননি? এবং আমি যে নবীজির নাম নিয়ে বলছি এটা বুঝছেননি আপনারা? তাহলে এখন বলেন, আপনি মুসলমান, আপনি আল্লাহকে মানেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন। অতএব একজন মুসলমান হিসাবে নবীকে ভালোবাসেন, মানেন হিসাবে টোটাল কথাটা অ্যাভয়েড করা, এটাকে কোনো পাত্তাই দিলাম না, এটা মুসলমানের পরিচয় হইতে পারে। বিষয়টার কোনো গুরুত্বই দিলাম না। না রাত্রিবেলা একটু নফল নামাজ পড়লাম, না একটা দিন রোজা রাখার চেষ্টা করলাম। হুজুরের ওয়াজ হুজুরে লইয়া ক্যান্টনমেন্ট চলে গেল, আমি আমার ঘুম নিয়া, আমি আমার খানাদানা নিয়া, আমার বন বিড়ি নিয়া আমি আমার জিন্দিগিতে পড়ে রইলাম। আমার বাপ, এটা উচিত না। অতএব আপনারা যারা এই ভিতরে শুনছেন, এখন আর কেউ না মানুন, মনে করেন আপনাদের জিম্মাদার। আপনারা শুনছেন আল্লাহর কথা অবজ্ঞা করা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার জিকির, আমার স্মরণ, আমার কথা, আমার নাম, এটার থেকে যে বিমুখ হয়, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেই। তার আরাম কমে যায়, তার স্বস্তি কমে যায়, তার সুখ কমে যায়, তার তৃপ্তি কমে যায়। সারাক্ষণ দুনিয়া দুনিয়া, পেরেশানি আর পেরেশানি থেকে যায়। এজন্য বললাম আমরা ফিকির করবেন। তাইলে আমি এটা আপনাদেরকে প্রথম বলে নিলাম, নফল নামাজ, নফল জিকির রাত্রিবেলা একটু সময়, আর এই সামনের দিনগুলো যে যদ্দুর সাধ্যে কুলায় তারা অতটুকু অতদিন রোজা রাখার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন, নওজোয়ান ভাই, আপনারাও 2টা 4টা 5টা নফল রোজা রাখেন। একে তো নফল রোজা রাখার নেকি পাবেন, দ্বিতীয়ত আখলাক, চরিত্র ভালো থাকার একটি শ্রেষ্ঠ মাধ্যম রোজা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি প্রেসক্রিপশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক এখনো বিয়ে করে নাই, অথচ নারীর প্রতি তার প্রচন্ড আসক্তি, নারীর প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা, নারীর প্রতি তার ভীষণ আকর্ষণ, সে তার চরিত্র হেফাজত করতে পারছে না, নারীর প্রতি তার লোভ বেশি, অথচ বিবাহ এখনো করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে তো বিবাহের প্রস্তুতি নাও, বাকি এই প্রস্তুতি নিতে যে কতটুকু সময় ব্যয় হইতেছে, দেরি হইতেছে কোনো কারণে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইহি বিসসাওম, সেই যুবক, সেই পুরুষ যেন, আল্লাহর নবী বলেন, যেন সে রোজা রাখে।
ফাইন্নাহু লাহু উবিজাউন, কেননা এই রোজা তাকে তার যৌন শাহওয়াত, উদ্দীপনা, কামনা, বাসনা কমাইয়া ফেলতে সহযোগিতা করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন। এজন্য দয়া করে এটা চেষ্টা করা দরকার। একজন যুবক মুরব্বির চাইতেও সামর্থ্যবান না, সে শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো, তার 2-4-5টা রোজা রাখলে কোনো ক্ষতি নেই, শরীরে কিচ্ছু হবে না, বরং শরীর আরো ভালো হবে। এজন্য দয়া করে সবাই মা বোনদের কাছেও ঘরে বলবেন, বিবিদেরকেও বলবেন, নিজেদের উপযুক্ত ছেলে মেয়ের কাছেও, মার কাছেও শোনাবেন, তাহলে দেখবেন তারাও আমল করবে। গতকালকে রাত্রে আমি একাই সেহেরি খাইছি বাসায়। তো আজকে সকালবেলা উঠার পরেই আমার বিবি আমার বলতেছে, তাই বা আমিও রোজাটি রাখুন। তাইলে বোঝা গেল একজন আরেকজন থেকে উৎসাহিত হয়, একজন আরেকজন থেকে প্রেরণা পায়। এজন্য নিজের বিবি বাচ্চাদেরকেও শোনাবেন, নিজেরাও ইনশাআল্লাহ এই 10টা দিন কদর করার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহ তাআলা চাই আমার বান্দারা আমি আল্লাহর জিকির করবে, আমার স্মরণ করবে। তাফসীরের মধ্যে লিখছে এই আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন বলতে এই 10 দিন উদ্দেশ্য। এই 10 দিন আল্লাহ তাআলার ভীষণ চাওয়া, বান্দা যেন অন্য সময়ের চাইতেও বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম। হাদিসের মধ্যে আছে, যেটা একটু আগে বলছি, আরেকটা রিওয়ায়াতে আছে এ কথাটা, যে নবীজি বলছেন সারা বছরের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এই 10 দিন। এই কথাটা বলে নবী এরপরে বলেন, ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। নবীজি বলেন, অতএব যেহেতু এই 10টা দিনের আমল আল্লাহর কাছে খুব প্রিয়, অতএব তোমরা বেশি বেশি এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমাগুলোর তাসবিহ বেশি বেশি পড়ো। নবীজি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতলাইছে। এরপরে দেখেন এই 10 দিনের মধ্যেই মৌলিকভাবে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হজ এই 10 দিনের মধ্যে আদায় হয়। 8ই জিলহজ আল্লাহর বান্দা, জিলহজ মানে আজকে তো হইল একদিন গেল, আগামীকাল 2। 8ই জিলহজ হাজি সাহেবরা